রাখা একটা পাথর তিনি হাতে নিয়ে দেখলেন নবীর সম্মানের শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী আমার হেঁটে যাচ্ছেন সামনে, হঠাৎ করে একটা ওট, কি কথা কয় না, একটা ওট নবীর সামনে এসে দাঁড়ালো। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী হঠাৎ করে সবার সামনে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই এদিক সেদিক তাকায়, কেউ তো নবীকে সালাম দেয় নাই, সালামের জবাব কেন দিলেন? সবার তাকানো নবী বুঝলেন। নবী মুচকে হেসে কয়, আমি যা শুনি তোমরা শোনো না। এই ওট আমাকে সালাম দিয়েছে, তার মনের কথাগুলো ওট আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, এই উটের মালিককে? দৌড়ে একজন লোক আসলেন। আল্লাহর নবী বললেন, তুমি কে উটের মালিক? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক। কই উটকে দিয়া কি কাজ করাও? কই আমি কূপ থেকে পানি নিয়া ওই খেজুরের বাগানের ভিতরে, এই ওট যখন খেজুর পেকে যায়, আমি খেজুরগুলো গাছ থেকে পেরে বাড়িতে দিয়ে যাই উটের পিঠে করে। উটকে দিয়ে আমি হাল চাষ করাই, ওট দিয়ে আমি উটের দুধ খাই, এভাবে উট দিয়ে নানান কাজ করি। আল্লাহর নবী কয়, তুমি কি উটকে যথাযথ খেদমত যা করা দরকার, তার যা দেওয়া দরকার দাও না? তাকে পেট ভরে খেতে দাও না? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়েছেন। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গরিব সাহাবা আপনার, নিজেই খেতে পাই না, উটকে খাবার দেব কোত্থেকে? আল্লাহর নবী বললেন, না না না, উট আমার কাছে বিচার দিয়েছে, আজকে থেকে ওট এর কাজ কমাই দেবা আর সময় মতো তার খাবার দেবা। বলেন সুবহানাল্লাহ। কি নবী আমার, কি নবী আমার! আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে মানুষ যেন জান্নাতে যেতে পারে, এজন্য তিনটা জিনিস মানুষকে দিয়েছেন। কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা জিনিস মানুষকে দিয়েছেন। কয়টা? তিনটা। এক নম্বরে হলো আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে হলো কোরআনুল কারীম। তিন নম্বরে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর নাম শুনলেই আমরা সাথে সাথে পড়ে নেব সাল্লাল্লাহু। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তা আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? কথা কোনা, কয়টা? এই তিনটা জিনিস কাজে লাগাইয়া লাগাইয়া মানুষ যেন জান্নাতে যেতে পারে। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা অনেক দাম। একটা মানুষের চোখ আছে, আকল নাই। একটা মানুষের হাত আছে, আকল নাই। একটা মানুষের পা আছে, নাক আছে, মুখ আছে, সব আছে, আকল নাই। মানুষটার দাম নাই, চোখ নাই, হাত নাই, পা নাই, অচল মানুষ। আকল আছে, মানুষটার দাম আছে, ঠিক কিনা? আকল বড় মূল্যবান জিনিস। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এটা একটা বিশাল ব্যাপার। ছাত্র হিসাবে ভর্তি হতে পারা এটাই বিশাল ব্যাপার। আর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে একদিন এক কথা বলে ফেলছে। কি বলছে সে বলছে যে বাংলাদেশে যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, এইসব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেই হয়। এইসব মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আয় হায়, এই জায়গায় যে নাউজুবিল্লাহ কোয়া লাগবে, এটার জন্য কি টাইটেল পাস করা লাগবে? তাহলে আপনারা ওই প্রফেসরের সাথে একমত নাকি? যে হ্যাঁ ঠিকই আছে, ওনার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পায়, ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, কারণ সে পর্দা করে। বিষয়টা এরকম। ওনার মেয়েও পারবে না। পারবে? যদি পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার তার কোনো অধিকার নাই নাকি? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, মানুষটার সব আছে কিন্তু আকল নাই।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন উলাইকা কাল আনআম ওয়া লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো, এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলো? এখন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সব আছে, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু আল্লাহ তারা আকল দেয় নাই। সে কি বলে ফেলছে? যারা পর্দা করে, নাকাব পরে, হিজাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এই কথা যখন বলেছে, আমি কথাটা শোনার পরে আমি বলেছি আর পরেই যে এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। ঠিক কিনা বলো? এই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এই দেশে হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলোকে লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। এই দেশের মানুষগুলো আশার নামাজ পড়ে, দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনে তাদের আবার ঘুম ভাঙে। যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে নেত্রকোনার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। তাহলে আকলের দাম কম না বেশি? এই ব্যাকলের সব আছে, আকল নেই। অনেক কিছু আছে কিন্তু আকল নেই। আবার একটা লোক দেখেন, আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে, শহরের পাশে যে মসজিদ, ওখানে আমি বাসায় যখন থাকি ওই মসজিদে গিয়ে নামাজ পড়ি। তো এই মসজিদের রাস্তার দুই পাশে কিছু ভিক্ষুক বসে থাকে, নিয়মিত ভিক্ষুক আছে দেখবেন সব মসজিদে। তা আমার সাথে একটা ভিক্ষুকের খুব খাতির রয়েছে, সে চোখে দেখে না, সব আছে চোখ নাই। তো সব সে শুনে বুঝে কিন্তু দেখেন। আমি এই যখন মসজিদ থেকে বের হই, আমার গলা শুনে আমাকে সালাম দেয়। তা আমি যখনই যাই আমি চেষ্টা করি তার হাতে কিছু না কিছু দেওয়ার জন্য। একবার আমার এক বন্ধু কুমিল্লা শহরে আমার সাথে দেখা করতে গেছে, তাই বললাম ওই মসজিদে চলে আসো, আমি যেখানে নামাজ পড়ি ওখানে জোহরের পরে তোমার সাথে আমার দেখা হবে। তা আমার বন্ধু গেছে, কথা বলতে বলতে যে বের হয়ে গেছি, ওই ভিক্ষুকের কথা আমার মনে নেই। তো যখন ভিক্ষুক ক্রস করতেছি, সব লাইন ধরে বসে আছে, তো আমার যেটা নিয়মিত ভিক্ষুক, সে যখন আমি তার সামনে দিয়ে চলে আসতেছি কথা বলতে বলতে, সে বুঝে ফেলছে যে আমি তারে পাড়িয়ে গেছি, সীমানা পাড়িয়ে গেছি। হ্যাঁ, আমার ডাক দেওয়া কইতেছে হুজুর জাগাইতে আছেন? আমি আরে না, আইতে আছি। তা আমি আমার দোস্তকে বললাম, দোস্ত এই যে লোকটা সাংঘাতিক বিবেক, তার বুদ্ধি খুব বেশি। তো সে কই সে তো চোখেই দেখে না। আমি কই চোখে না দেখলেও বুদ্ধি ভালো। তার যে বুদ্ধি বেশি বুঝলা কেমনি? আমি কই থাকবে এখনই পরীক্ষা হবে। তা আমি তার সামনে গেলাম, গিয়া পকেট থেকে একটা 10 টাকার নোট বের করলাম। কয় টাকা? যারা চেয়ারে বসছে তাদের কথা বলা নিষেধ আছে, এটা এসপি সাহেব জানাচ্ছে নাকি। কয় টাকা? না কথা কয় না দেখি, কয় টাকা? আমি একটা 10 টাকার নোট বার কইরা আমি ভিক্ষুকের হাতে দিয়া ওই তার বিবেক কেমন পরীক্ষা করার জন্য আমি বললাম, দোস্ত এখনই দেখবা। আমি 10 টাকার নোট দিয়া বললাম, নাও আজকে আমার দোস্ত আসছে, তো আমার মন খুব ভালো, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? বলছি কত? সে টাকাটা হাতে নিয়ে কি জানি দেখা আমার দিকে তাকাই কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। আহারে, যেই মানুষটা আজান তো পড়ে গেল না, এখন কি সিদ্ধান্ত? কি আপনাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত কি মাহফিল চলবে? আজানের পরে চলবে। ওকে ফাইন, আমরা সবাই আজানের জবাব দেই।
আমরা সবাই এখানে জামাতে নামাজ পড়ব। আপনি আপনি উঠছেন কেন? সমস্যা কি? এত তাড়াতাড়ি 1 নম্বর ঘুমান কেমনে ভাই? 1 ঘন্টা হইল না ওয়াজ করলাম, আপনি 1 নম্বর 2 নম্বর 3.5 নম্বর সব শুরু হয়ে গেছে। ও আজকের যিনি সভাপতি, আমি তো সভাপতি খুঁজতেছি না। আমি 15 মিনিটে শেষ করে দিই। 1 ঘন্টা আর বাবার এতক্ষণ হ্যাঁ, কি বলেন, কি করবো? জামাতের পরে আবার কথা বলা যাবে, শেষ করতে হবে একটা 2বার কথা। ওকে ফাইন, আমরা যারা এসে গেছি, আমরা এখানে সবাই নামাজি বলেই মাহফিলে এসেছি। সুতরাং আপনাদের টেনশনের দরকার নেই। প্রিন্সিপাল হুজুর আছেন, ভাইস প্রিন্সিপাল হুজুর আছেন, ফতুয়া আমার লগে বয়াই রাখছি। আপনারা আবার নিজেরা ফতুয়া দিতে যাবেন না, চুপ করে থাকেন, সুবিধা মতো ইনশাল্লাহ মাইক ছেড়ে দেওয়া হবে। আমরা যেন এতগুলো মানুষ যেই মসজিদেই যাই আমাদের জায়গা হবে না। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। তা আমরা সবাই এখানে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, সমস্যা নাই তো ইনশাআল্লাহ। নামাজের নাম দিয়ে এখন কেউ উঠার দরকার নাই, নামাজ আমরা সবাই পড়বো। আমি নইলে 2 রাকাত কম পড়বো আর কি, যেহেতু মুসাফির। আর নইলে একবারে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং একজন লোক আমরা নড়বো না, মন দিয়ে কথা শুনবো। আমরা একেবারে গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি। আমিন কর, জোরে কর। আবার চোখে পানি চলে আসছে। আহারে, এই মানুষটা জীবনে তার বউ দেখে নাই, কিন্তু কথা শুনে চিনছে এটা আমার ওয়াইফ। জন্ম দেওয়া সন্তান চিনে নাই, জন্ম দেওয়া সন্তান কোনোদিন দেখে নাই। মানুষটা প্রিয়তমা স্ত্রী দেখে নাই, কথা শুনে শুনে চিনেছে, কিন্তু মানুষটা ঠিকই ধরে 10 টাকার নোটটা চিনে ফেলছে। এটার নাম হইল আকল। সুবহানাল্লাহ বলবেন। আকলের দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহ কোরআনে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে যারা জানে না 2 দল কি সমান? 2 দল কোনোদিনও সমান হতে পারে না। জানা মানুষগুলার অনেক দাম। আমরা সেই জানা মানুষ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আল্লাহর নবীর মনটা বড় নরম, কথা মনে আছে নাকি নাই? ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। নবীর মনটাকে আল্লাহ বড় নরম করে বানাইছে। নবীর মনটা যে নরম প্রমাণ কি? নবী যেদিন জন্মগ্রহণ করলেন মক্কায়, ওই জমানায় মক্কার মানুষগুলো বংশাবলী মানুষ যারা, তারা কখনোই স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না, মায়ের বুকের দুধ বাচ্চাদেরকে তারা খাওয়াতেন না। এটা তাদের জন্য একটা সম্মানের বিষয় ছিল। বংশাবলী মানুষ যারা, তারা নিজেদের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। বাচ্চা খাবে কি? মক্কার দূরে একটা শহর আছে, শহরটার নাম তায়েফ। তায়েফ থেকে মানুষগুলো আসতো বাচ্চা খাওয়ার জন্যে। মহিলারা আসতো মক্কা শহরে, এসে বাচ্চা নিয়ে যেত, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে আবার বাচ্চা ফেরত দিয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। নবী যে বছর দুনিয়াতে এসেছে, ওই বছর তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে, আসবে মক্কা। মক্কা থেকে রওনা করে আল্লাহর খাস মেহরবানি। আপনাদের একটা শম্ভুগঞ্জ আছে না কি ময়মনসিংহে? মনে করেন শম্ভুগঞ্জ হলো তায়েফ, আর নেত্রকোনা শহর হলো মনে করেন মক্কা। মনে করেন শম্ভুগঞ্জ কি? আহা, কথা কেন? শম্ভুগঞ্জ আর নেত্রকোনা রওনা করেছে। রওনা করে আসার পরে তারা এই শম্ভুগঞ্জ থেকে নেত্রকোনার দিকে যে বাঘ ঘুরছে, এই যে 4 রাস্তার মুখ, 3 রাস্তার মুখ, এখানে আসার পরে একজন চিৎকার করে বলতেছে, এই একজন তো নাই। কয় কে নাই? কয় আমার সাথেই তো ছিল। কয় কে নাই? ওনার নাম হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই আছি, হালিমা নাই। এখন
অনেকক্ষণ রাস্তার মোড়ে সবাই দাঁড়াই রইছে, হালিমা এখনো আসে নাই, কি করা? অনেকক্ষণ দাঁড়াই থাকার পরে বলতেছে সে বোধহয় আসবে না। তার উটের ভিতরে তিনজন, স্বামী হালিমা, হালিমার স্বামী আর ছেলের নাম হলো আব্দুল্লাহ, দুধের বাচ্চা। কি নাম? আহা, কি নাম? আব্দুল্লাহ। তিনজন মিললে উঠছে, উঠ হলো দুর্বল, গরিব মানুষ, উঠ বোধে শুয়ে গেছে নাকি সম্মুখে ট্রাফিক সিগন্যালের কাছে, আল্লাহ ভালো জানে। চলো আমরা চলে যাই। তো সবাই মিল্লা চলে আসছে নেত্রকোনা। আয়সা দেখতেছে কোন বাড়িতে বিল্ডিং আছে, কার বাপ আমেরিকাতে থাকে, কার টাকা পয়সা বেশি। দেখা দেখা সব বাচ্চা নিয়া ওরা আবার রওনা করছে ফিরতি। তারা বাচ্চা কাচ্চা নিয়ে গেছে 40টা। কই গেছে? মা কথা কয় না দেখি, কই গেছে? 40টা। 40টা যাওয়ার পরে তারা যাইতেছে হালিমা, মা কথা কয় না, তারা সবাই আর হালিমা আসতেছে, ক্রস করছে 40টা। হালিমায় দেখে সবার কোলে বাচ্চা। তা হালিমা বলতেছে, এই তোমরা কি সবাই বাচ্চা নিয়ে আসছো? তোমার জন্য বসে থাকবো? তুমি তো মুড়ের ভিতরে হারাই গেছো, এই জন্য আমরা তাড়াহুড়া করে বাচ্চা নিয়ে আসছি। হালিমা বলতেছে, ভাইয়া একটু। হালিমা বলতেছে, আর বাচ্চা নাই? হ্যাঁ শুনেছি নেত্রকোনায় একটা মাত্র বাচ্চা আছে যার বাপ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা খবরও নেই নাই, বাচ্চার বাপ নাই। তো এই বাচ্চা আনলে কয় টাকা পাবো? এই জন্য আমরা খবরও নেই নাই, বাচ্চাও আনি নাই। হালিমার স্বামীর মনটা ছিল নরম। হালিমার স্বামী বলতেছে, দেখো আসছি যখন, চলো একটু দেখে আসি বাচ্চাটা কেমন, নিলে নেবো না নিলে নাই। হালিমায় কয় না, 40টা থেকে আবার নেত্রকোনা পর্যন্ত যাব, দরকার নাই। গরিব বাচ্চা নিয়ে কি করবো? 2টা টাকাই যদি না পাই তো বাচ্চা নিয়ে কি করব? এই বছর বোধহয় আমাদের ভাগ্যে বাচ্চা নাই, চলেন চলে যাই। হালিমা একটু হিসাবি মহিলা ছিল, খারাপ না, হিসাবি। অনেক জায়গায় তো খারাপ মহিলা আছে, আছে নাকি নাই? বাংলাদেশে বোধহয় নাই, জায়গা মতোই তো আছে, ঠিক কিনা? কম খুঁজা পায় না, কই আছে, কই আছে, জায়গা মতোই আছে। আপনাদের এলাকায় বোধহয় নাই না? আমি দাউদকান্দি এক মাহফিলে গেছিলাম, কুমিল্লা দাউদকান্দি। তা আমি বলতেছি অনেক জায়গায় খারাপ মহিলা আছে, বুড়া বেড়া লাভ দিয়া খাড়াইয়া কয় হুজুর আমরা ঘরই আছে। কোশ্চেন কি লিখে কি মানুষে জানে, কয় হুজুর ভিতরে কে লাভ নাই, তাই আমার আংরা বানাই নিছে। এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? হালিমা ছিলেন হিসাবি, মনটা দয়ায় ভরা, কিন্তু গরিব মানুষ তো হিসাব করে চলা লাগে। হালিমা কয় গরিব মানুষ, বাচ্চার বাপ না, এই বাচ্চাই না, কি করব? হালিমার জামাই কয় চলো যাই, পছন্দ হইলে নেবো, নাইলে নাই। আসছে কাবার কেনারে, সুবহানাল্লাহ বলবেন না? কাবার কিনারে এসে দেখে একজন মানুষ দাঁড়িয়ে আছে। হালিমা জিজ্ঞেস করে, এই ভাই, এই এলাকায় একটা ছেলে আছে বাপ নাই, তার নাম নাকি মোহাম্মদ, ঘরটা কোনটা? তো তুমি ওই বাচ্চার কথা বলতেছো, তার বাবা আমাদের ভাই আব্দুল্লাহ, তার বাবা জন্মের আগে মারা গেছেন। আর মোহাম্মদ, তার মায়ের নাম আমেনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। ঘর তালাশ করো, ওই যে ঘর, এইটাই আমেনার ঘর। হালিমা কয় চলেন যাই। ঘরের কিনারে গেলেন। হালিমা কয় এই ঘরটার ভিতরে পুরুষ নাই, মহিলা আছে। স্বামী আমার, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, আপনি আব্দুল্লাহকে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। হালিমা দরজায় দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় আমি হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফ। কয় কেন এসেছো? কয় বাচ্চা নিতে এসেছি। ভেতর থেকে আমেনা কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ আমার ঘরের দিকে তাকালো না, বাচ্চার বাবা নাই, কেউ খবরও নেয় নাই। তোমার বুঝি মায়া লেগেছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। আবার হালিমা আস্তে করে ঘরে ঢুকলেন। হালিমা কয় আমি ঘরে ঢুকে দেখি মা আমেনা বিছানার ভিতরে আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়। এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না?
আমি বললাম আমেনা, ও আমেনা, শুনলাম তোমার ঘরে নাকি একটা বাচ্চা আছে। কয় হ্যাঁ বাচ্চা আছে, এই যে কোলে। কয় বাচ্চাটারে দেখতে চাই, নেব কিনা জানি না, বাচ্চাটারে এক নজর দেখতে চাই, পছন্দ হলে নেব, নাইলে নাই। আমেনা ডাক দিয়া কয় দেখে নাও নয়ন বরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা আবার তাকাইয়া কয় খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা সন্তান দেখেছি, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর দেখি না। মানুষ এমন সুন্দর হতে পারে এটা আমার জানা ছিল না। এত সুন্দর মানুষ হয় কেমনে, কেমনে এত সুন্দর মানুষ হয়? চোখ বন্ধ করে মানুষটা ঘুমায়, ছোট্ট শিশু। আমি চিন্তায় পড়ে গেলাম, এত সুন্দর বাচ্চা কি দুনিয়াতে হয়? আমি নিষ্পলক নয়নে তাকিয়ে আছি, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়। আমি চিন্তা করলাম, আমি তো তারে দেখি, সে তো আমারে দেখে না। আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, মুখ খুলে আমি একটা শব্দ উচ্চারণ করি নাই। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা মনে হয় দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। বাচ্চারা আস্তে করে চোখ খুললো, এবার আমার দিকে তাকাইলো। আমি তো আগের থেকেই তাকিয়ে আছি। এবার বাচ্চারা আমার দিকে অনেকক্ষণ তাকাই থেকে ঠোঁটের কোনাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি চিৎকার দিয়া ঘরের বাইরে গেলাম। আমি ডাক দিয়া বললাম, স্বামী আমার, আপনি না করবেন না, এই বাচ্চা ছাড়া আমি বাড়িতে গেলে আমি বাঁচব না, সে আমারে পাগল করে ফেলছে, আপনি অনুমতি দেন আমি বাচ্চাটা নিয়ে যাই। হালিমার স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়ে ঘরে ঢুকলেন। ঢুইকা কয় আমেনা, আমেনা গো, টাকা পয়সার হিসাব নাই, পারলে দিও না পারলে নাই। টাকা পয়সার হিসাব নাই, পারলে দিও না পারলে নাই, দয়া করে বাচ্চাটা দাও, না করবা না। হালিমাকে আমেনা ডাক দেয়া কয় হালিমা, এই বাচ্চাটা কিন্তু একটা আজব বাচ্চা, এটা সাধারণ বাচ্চা না। কই কি হইছে বাচ্চার? এই বাচ্চাটা যখন 10 মাস 10 দিন পেটে ছিল, খোদার কসম, মহিলাদের পেটে বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। খোদার কসম, মোহাম্মদ আমার পেটে 10 মাস 10 দিন আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়ায় কামড় দিন আমি টের পাই। খোদার কসম, আমার সন্তান যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। ও হালিমা, এই বাচ্চাটা বড় আজব বাচ্চা গো হালিমা। কোনদিন খিদা লাগলেও কান্দে না, দুধ খাওয়াই দিলে যেমন, না খাওয়াইলেও তেমন। কোনোদিন কানতে আমি দেখি নাই, ঘুম পাড়াই দিলে নড়াচড়া করে না। হালিমা গো, এই বাচ্চা তোমারে দিতে পারি যদি আমানত হিসেবে নাও। হালিমা কয় দিয়ে দাও। আমেনা কয় সাবধান সাবধান, এই বাচ্চারে সময় করে খাওয়ানো লাগে। এই বাচ্চা খিদার জ্বালায় কোনোদিন কাঁদে নাই, কোনোদিন ঘুম পাড়াই দিলে নড়ে না। একদিন আর আজব ঘটনা শুনো। এই বাচ্চাটাকে আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসল করার জন্যে, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে শুনলাম ঘরের ভিতরে কি যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ ছাড়া তো ঘরে কেউ নাই। আমি জানালা খুলে উকি মেরে তাকাইয়া দেখি
আমার মোহাম্মদ ছটফট করতেছে, পাগুলা নাড়তেছে, হাত দিয়া কি যেন ধরতে চায়। আমি তাকাইয়া দেখলাম আমার মোহাম্মদের আব্বা নাই, জন্মের আগেই তার বাপ হারিয়ে গেছে। কোনোদিন তার একটা কাগজের খেলনাও কিনা দিতে পারি নাই। আমি তার গরিব মা, আমি তার অসহায় মা, সন্তানরা একটা খেলনাও কোনোদিন কিনে দিতে পারি নাই। আমি মোহাম্মদের খেলনা দিতে পারি নাই, আমার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আমি জানালা খুলে তাকাইয়া দেখি হাত দিয়ে মোহাম্মদ কি যেন ধরতে চায়, তাকাইয়া দেখি আমার মাওলা আকাশের চাঁদ আর তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া পাঠাই দিছে। অনেত্রকোনার মুসলমান, এই নবী তোমার আমার নবী, এই নবীকে আল্লাহ পাঠাইলেন। জানতে মন চায় নবীকে কেন পাঠাইলেন? আল্লাহ কত সুন্দর করে ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন নমুনা, তিনি হলেন আদর্শ, তিনি হলেন জীবন্ত কোরআন। যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা কয়, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম, মনে হইতো কোরআনটা যেন হেঁটে যায়। এই নবী আমার কেন আল্লাহ পাঠাইলেন? আল্লাহ ঘোষণা করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবীর জীবনে হলো আদর্শ, উত্তম নমুনা। এমন একটা কাজ নাই যেই কাজটা আমার নবী দেখাই দিয়া যায় নাই। মুসলমান, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেই জায়গাটা আমার নবী শিখিয়ে দিয়ে যায় নাই। কেমন হবে স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক? যেমন করে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো, আর পুরুষেরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো, আর মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। বলো সুবহানাল্লাহ। কি তার দাম্পত্য জীবন! 11 জন স্ত্রী তার জীবনে এসেছে। কয়জন? আরে কথা কন, কয়জন? 11 জন। 2 জন নবীজি নিজের হাতে দাফন কাফন করেছেন, আর 9 জনের সাথে তিনি একসাথে সংসার করেছেন। অথচ দেখেন 9 জন স্ত্রী নবীর বিরুদ্ধে একটা অভিযোগ দিতে পারে নাই। আর আমার বাংলাদেশে একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক, যাদেরকে বলা হয় সুশীল সমাজ। আপনারা তো সব খেয়াল করেন না, আমার আবার কিছু কিছু জিনিস খেয়াল করা লাগে। আমাদের দেশে দেখবেন যেটি বুদ্ধিজীবী, এটি এমনি সচরাচর দিনের বেলা পাওয়া যায় না। রাইতের যখন 2টা 2:30 বাজে টেলিভিশনের চ্যানেলের ভিতরে দেখবেন টক শো করে, ঠিক কিনা কন? আর যত বড় বুদ্ধিজীবী আমি খেয়াল করে দেখেছি, এখন আমি বললে আপনাদেরও মনে পড়বে, বাংলাদেশের যত বুদ্ধি আছে একটারও দেখবেন মাথার ভিতরে চুল নাই, সব টাক মাথা। আমি মনে মনে চিন্তা করলাম, বুদ্ধির লোকে চুলের এত শত্রুতা কি এর লেখা, যে বুদ্ধি থাকলে চুল থাকা যেত না, কারণটা কি? অনেক গবেষণা করে আমি বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়ে আলগা করে লাইছে তার, ঠিক কিনা কও? এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। এটি ভাত খায় বাংলাদেশে, কুলি করে গিয়ে ইন্ডিয়ায়, ঠিক কিনা কও? ইসরায়েলের টাকা খায়, ইহুদির টাকা খাইয়া, খ্রিস্টানের টাকা খাইয়া, ভারতের টাকা খাইয়া আমার দেশে বুদ্ধি বিক্রি করতে আসে। আমি বলি বুদ্ধিজীবী না, ওরা হলো পরজীবী, ঠিক কিনা বলো? এটা পরের কামাই দিয়ে নিজে চলে, এটা পরজীবী, এটা বুদ্ধিজীবী না। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি বলি বেড়া, ঢাকা বইয়া বইয়া সুন্দর সুন্দর কথা কওয়া তো সহজ, সাহস থাকলে নেত্রকোনাইয়া কও দেখি, ঠিক কিনা কও? এইগুলা সচরাচর বের হয়। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ওরা হঠাৎ করে বলে ফেলছে নবীজি বেশি সুবিধার মানুষ না। আর আস্তে কন্যা বুঝলা কেমনে? যখন 11টা বিয়া করছে,
এই জন্য নবীজি বেশি সুবিধার না। আমি বলি বোকা, ও বোকা, তুমি বুঝছো কিছু? নবীজির প্রতিটা বিয়ের ব্যাপারে এক একটা ঘটনা আছে। কোন বিয়েটা কি কারণে করছে, একটা বিয়েও ঘটনা ছাড়া হয় নাই, কারণ ছাড়া হয় নাই। সবগুলোর ভিতরে একটা না একটা কারণ ছিল। হয় ব্যক্তিগত কোনো কারণ, অথবা শিক্ষা দেওয়ার জন্য কারণ, অথবা গোটা একটা উম্মাকে মুসলমান বানাই দেওয়ার জন্য ওই দলের নেতা মেয়েকে বিয়ে করে গোটা দলটাকে ইসলামে দিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর নবী যদি মেয়ের মহিলাদের জন্য এতই পাগল হইতো, তাইলে 25 বছরের টকবগে যুবক, 40 বছরের, এর আগে 2 জন স্বামী বিদায় হয়েছে, এতেকাল হয়েছে, আমার বয়স্কা আম্মা, নবীর জীবনের প্রথম স্ত্রী, 40 বছর যার বয়স, বিগত যৌবনা, সেই আম্মাজান খাদিজাকে বিয়ে করার কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলেন? মক্কায় শুধু মেয়েরা নবীর জন্য পাগল ছিল না, মেয়ের বাপ সুদ্ধা, মেয়ের মা সুদ্ধা নবীর কাছে মেয়ে দেওয়ার জন্য পাগল ছিল। ঠিক কিনা বলেন? অথচ নবীজি গিয়ে বিয়ে করলেন 40 বছরের মহিলা, ওনার বয়স হলো টকবগে যুবক। হ্যাঁ, সৌন্দর্যের আধার, কি সৌন্দর্য নবীজি! আপনি তো বুঝেন নাই কিছু। আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, কথা কয় আন্দাজের উপরে। নবী জয়ে চাওয়ার আগে মক্কার কাফেরারা নবীজির কাছে 3 দফা প্রস্তাব দিছিল। কয় দফা? কথা কয় না, কয় দফা বলছিল? তুমি যদি এক আল্লাহর কথা ছেড়ে দাও, মুহাম্মদ মনে রাখবা, যত টাকা চাও তোমারে টাকা দেব, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। টাকা দিতে চাইছিল, নবীজি রাজি হইছে? বা কথা না, রাজি হইছে? যত টাকা চাও টাকা দেব। আল্লাহর নবী বললেন, দাবি কয় দফা, দেবেন কয়টা জিনিস? বলে 3টা। আপনাদের কথা শেষ করেন, তারপরে আমি জবাব দেব। 1 নম্বরে টাকা চাও টাকা দেব। শুনলাম, আর কি দেবেন? 2 নম্বরে যদি নেতা হতে চাও, নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগের রাত্রে টাকা বিলি করা লাগবে না, বাক্স নিয়ে দৌড় দেওয়া লাগবে না, পুলিশ দিয়ে ভোট কাটানো লাগবে না। আমি এমনিই তোমারে আমরা সবাই মিলে নেতা বানাই দেব। আল্লাহর নবী বললেন 2টা গেল। 3 নম্বরে কি দেবেন? কয় সুন্দরী, ষোড়শী, কুমারী, যুবতী মেয়েদেরকে একত্রিত করে দেব। মোহরানা লাগবে না, বেনারসি কাতান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, মেয়ের বাবারে লুঙ্গি দেওয়া লাগবে না, মেয়ের মায়ের শাড়ি দেওয়া লাগবে না, শালাশালিরে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না, ফেয়ার অ্যান্ড লাভলিও লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা, একটা টাকাও খরচ করা লাগবে না। নাউজুবিল্লাহ বললেন না? কয় দফা প্রস্তাব? নবী চাইছিলেন না, তারা আয়সা দিছে। নবী চায় নাই, তারা আয়সা বলতেছে 3টা জিনিস দেব। নবীজি কয়, যদি এই 3টা জিনিস দেবেন, কেন দেবেন? এবার কাফেরেরা কয়, এই 3টা জিনিস দেব, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আপনারা রাজি? আপনারা রাজি? তো মুখে কইতেছেন রাজি না, তাহলে বুটের আগে নেই টেহা খাইয়া বুট দেয় গাড়া। কে বুট দেয়? কথা তো আরেকটা মনে পড়ছে, কইলাম কইয়েই নাই, আর আইনা নাই। হ্যাঁ, অনেক দূর তো, আমার এত দূরে আসা লাগে না। কুমিল্লা বেল্টেই আমার অসংখ্য মাহফিল। আমি এত দূরে, শুধু আমার উস্তাদ উনি হুকুম করেছেন, উনি বলেছেন আমি কোনো কথা শুনতে চাই না। আজকের তারিখে আমার মাহফিল ছিল ইন্ডিয়াতে, তো ইন্ডিয়ার ভিসা যেহেতু বন্ধ, আর এই মুহূর্তে আমার যাওয়াটা আমার জন্য রিস্ক। এই জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন, হুজুর চেয়েছেন, এই জন্য আশা হয়ে গেল, দেখা হয়ে গেল। আর নাইলে আমার আসার কোনো সুযোগ ছিল না। এত শত মাইল সফর করে আমার যাওয়া লাগে না, কাছেই আমার মাহফিল। সন্ধ্যার পরে রওনা করি, মাহফিল শেষ করে রাতে এসে ঘুমিয়ে পড়ি। এইভাবেই আমার অসংখ্য মাহফিল, আলহামদুলিল্লাহ। তা আমি যেই কথাটা বলতেছি না, কয় দফা না প্রস্তাব? 3 দফা প্রস্তাব দেওয়া হলো। আপনারা যে কইলেন যে হুজুর টাকার বিনিময়ে আমরা দিতে চাই না, কথা যেটা মনে পড়ছে এটা কি কইলাম? 2001 সালে 1 অক্টোবর প্রিন্সিপাল হুজুরকে নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। অক্টোবর মাসের 1 তারিখ 2001 সালে। অক্টোবরের কয় তারিখ? আরে কথা কয় না। 1 তারিখ 2001-এ, অক্টোবরের 1 তারিখ নির্বাচনের পরে আমার দাওয়াত দেওয়ার জন্য এক লোক আসছে। আমি সকালবেলা ঘুমাই রয়েছি,
তখন আমার আর এত পরিচিতি হয় নাই, কোনো উড়ান টুডানে সিফা সাফার ভিতরে ওয়াজ করে বড়ই হইতে এরকম আর কি। গিয়া সেটা আমি মাহফিল খুঁজি, ভাই ওয়াজ পারি নিবেন নি, এই কারবার চলতে আছে। তারা ভাল লাগলে নেয়, নাইলে নাই। আমি ওয়াজ তালাশ করি, এর ভিতরে একজন এসে মুরাদনগরতে আয় সেটা কইতে আছে যে হুজুর আমার এক চাচাতো ভাই এসে ডাক দিছে, ভাই উঠেন। আমি কই কি? কয় ওয়াজ আইয়া পড়ছে। আমি তো দৌড়ে গেছি, ওয়াজ খুঁজতে আছি, আর ওয়াজে আমার খুঁজে আমার কি আর হুশ আছে? কি আর গঞ্জি মঞ্জি উদাম করে গেছি গিয়ে তার গিয়ে করলাম, ভাই ঘটনা কি? কয় যে হুজুর ওয়াজ। আমি কখনো মুরাদনগর। তা আমি ওয়াজ টোয়াজ রাখছি, রাখার পরে বাইদা ভাই আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় যে কয়দিন আগে নির্বাচন হয়েছে, অক্টোবরের 1 তারিখ, নির্বাচন কেমন হয়েছে? তা আমারে কইতেছে, হুজুর কেমন নির্বাচন হয়েছে যদি শুনেন তাহলে আপনার আফসুস লাগবে। ইস, আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি ধরতে না, আমার বাড়ি হলো ব্রাহ্মণ পাড়া, তাই আমি মুরাদনগর কোন দুঃখে বাড়ি করবো? হুজুর ঘটনা আছে তো। আমি কই কি ঘটনা? কয় নির্বাচনের বাকি রয়েছে 1 সপ্তাহ। কথা কয় না, কয় সপ্তাহ? 1 সপ্তাহ আগে রাইতের বাজে 2:30টা দরজায় এসে নক করছে, ডাক দিছে, ভাই উঠেন। আমি তো লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? কয় বারবার উঠন লাগে তো, গান আড়া দিই না, ফাতলা। এ ফাতলা ঘুমের ভিতরে লাভ দিয়ে উঠছি। পরে দরজা খুললা দেখি নির্বাচনের যারা লোক তারাইয়া দাঁড়াই নিচ্ছে। আমার 1500 500 টাকার 3টা নোট 1500 টাকা দিছে। আমি বললাম, ভাই আমি কি তোমার কাছে টাকা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টাকা দাও কি লেগা? আহা ভাই সব দেখি কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না, প্রতি বুট 500 দাম উঠছে। তা আপনার ঘরে 3 বুট 3 পয়সা 15 নেন, টাকা রাখেন। তা আমি টাকা রাখছেন? হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচা টেহা খান, টাকা রাখছে? কন না টাকা। আমরা কি এই মানুষ নাকি? আমাদের কি মানুষ? হুজুর আমি ছেলে বুঝছো না, বসো, আরাম করে বসো। ওমা ভালো করে বসো, হেমনে যেখান থেকে গেছিলা হ্যাঁ ন। আমিন কর। তখন আমি বললাম যে ভাইয়া টাকা রাখছেন আপনি? দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচা টেহা রাখছেন? না টেহা রাখবো। আমি কি কইছে? আমি কইছি ও এখন টেহা রাখতাম পারতাম না, নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ আগের রাইতে কত উঠে নাচাই আমি টেহা রাখতাম পারতাম। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবীজিরা এসব প্রস্তাব দিছে, যত টাকা চাও। নবী রাজি হইছে? ক্ষমতা চাও, ক্ষমতা দেব। টাকা চাও, টাকা দেব। সুন্দরী কুমারী ললনা চাও, দিয়ে দেব। আল্লাহ নবী সবার দিকে তাকায়া বললেন, কথা কি শেষ? কয় হ্যাঁ, এবার তোমার গ্রহণের পালা। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, এই দেখেন, এই হাতে যদি সূর্য দেন, এই হাতে যদি চন্দ্র দেন, এই হাতে যদি সূর্য দেন, এই হাতে যদি সূর্য দেন আর এই হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম এক হাতে সূর্য দেওয়া যাবে আর এক হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম আল্লাহর এই গোলামকে আল্লাহর ইসলাম থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা নাম হলো ইসলাম। এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ কখনো ফুল বিছানো ছিল না। এই দিনের পথ সব সময় কণ্টকাকীর্ণ। এই পথে যখনই যারা চলতে চেয়েছে তাদের কাঁটায়, রাস্তার কাঁটায় তাদের রক্তে রঞ্জিত হয়েছে পথ, তাদের পথ পা হয়েছে রক্তাক্ত, তাদের জীবন হয়েছে বিষাক্তময়। এই পথ বড় কণ্টকাকীর্ণ পথ। এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এ পথ কখনো আনন্দের পথ ছিল না। এ পথে যখনই যাবেন তখনই দেখবেন রক্তে রঞ্জিত হচ্ছেন। এজন্য বাংলাদেশে
আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার সঠিক রূপ আমরা কখনো দেখি নাই। এই বাংলাদেশে একদল সুরত ধারণ করেছে, আর একদল নবীর সুরত এবং সিরত ধারণ করেছে। ওই সুরত ধারণ করা মানুষগুলো ইসলামকে বিক্রি করে করে খেয়েছে। মাথায় টুপি পরেছে, থুতনির নিচে দাড়ি রেখেছে, লম্বা পাঞ্জাবি পরেছে। যখন যেই দল ক্ষমতায় এসেছে তাদের মাথার উপরে ছাতা ধরেছে। ঠিক কিনা বলো? তারা ইসলামের উপকারের চাইতে ক্ষতি করেছে। তারা হলো সুরত ধারণকারী, লেবাস ধারণকারী নবীর ওয়ারিস। আর যারা সুরত এবং সিরতের সমন্বয় ঘটিয়েছে তারা নবীর দিনকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে ওই বদরের প্রান্তরে যেমন করে সাহাবারা শহীদ জীবন দিয়েছেন, উহুদের প্রান্তরে যেমন করে নবীজি দন্ত মুবারক শহীদ করে দিয়েছেন, আর প্রতিটি যুদ্ধে সমর যুদ্ধে রক্তে রঞ্জিত করেছেন প্রতিটি জনপদ। তারপর ইসলামের পতাকা ভুলণ্ঠিত হতে দেননি, ইসলামের পতাকা উঁচু করে ধরে রেখেছে। আজকে বাংলাদেশে সব ঘরানা 53 বছর অতিবাহিত হয়েছে। 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা 200 বছর দেশে শাসন করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। দুইটা দেশ তখন হয়েছে, পাকিস্তান আর হিন্দুস্তান। পাকিস্তানটা ছিল দুই ভাগ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পূর্ব পাকিস্তানের মানুষগুলোকে 23 বছর শাসনের নামে শোষণ করেছে। আমার দেশের চন্দ্রকোনা পেপার মিলের কাগজ ওই করাচি দিয়ে ঘুরাইয়া সাইডানের কাগজ আটানা বিক্রি করেছে। আমার দেশের উপরে তারা জুলুম করেছে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা যার যা ছিল এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে গোটা পৃথিবীর মানুষ দেখলো পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম এই বাংলাদেশ নামক এই 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 53টা বছর বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কেউ নতুন বাংলা, কেউ সোনার বাংলা, কেউ রূপসী বাংলা, দুধে ভাতে বাঙালি, কেউ মাছে ভাতে বাঙালি, কেউ ডাইলে ভাতে বাঙালি, কত কিছু আমাদেরকে দিল। আমরা দেখলাম 2024 সালে আজকে হিসাব মিলানোর পালা। আমরা দেখলাম এই 53 বছরে দলের দল বদল হয়েছে। ক্ষমতার মানুষগুলো আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে। এই দেশে গর্ব ভরে এই দেশের প্রধানমন্ত্রী বলে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। এটাই আমরা দেখেছি। একটু লজ্জাও নাই। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে এই কথাটা কত দেশে ছড়িয়ে পড়েছে। আপনি এটা স্বীকৃতি দিয়ে দিলেন যে আপনার পিয়নও 400 কোটি টাকার মালিক। একটু চিন্তা করে কথা বলা লাগে। ভাগ্য ভালো সেই দিন একটা মানুষও ছিল না জিজ্ঞেস করার মতো আপনার পিয়ন যদি 400 হয় আপনি না জানি কত। প্রিন্সিপাল যদি 50,000, প্রিন্সিপাল হুজুর যদি কয় আমার পিয়নে 50,000 টাকা বেতন পায়, তো স্বাভাবিকভাবে আমরা জানতে চাইবো যে আপনার বেতন কয় লাখ। ঠিক কিনা কর? সহজ হিসাব। তো উনি তো নিজের মুখে বলছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, বিমান ছাড়া চলে না। এখন আমরা তো তাই দেখলাম হেলিকপ্টার ছাড়া নাকি চলে না। এখন আমরাও দেখলাম কি যে যেহেতু পিয়ন হেলিকপ্টার দেওয়া যায়, উনিও যাওয়ার সময় হেলিকপ্টার দিয়ে গেছে। ভাই একটু চিন্তা করার বিষয় আছে। দল গেল, দল এলো, 53টা বছর অতিবাহিত হয়ে গেল। আমাকে একদিন এক মুক্তিযোদ্ধা জড়িয়ে ধরে কেঁদেছে, কই হুজুর এই হবে বাংলাদেশের অবস্থা যদি জানতাম তাহলে জীবন বাজি রেখে হয়তো যুদ্ধ করতাম না, দরকার ছিল না। আমি বলি 53 বছর অতিবাহিত হলো, দলের অদল বদল হলো। আজকে বাংলাদেশের মানুষ হিসাব মিলাতে হবে। আমরা নতুন বাংলা পাই নাই, সোনার বাংলা পাই নাই। আমরা দেখলাম সোনার বাংলায় সোনার মানুষের বদলে চকিদার থেকে শুরু করা একেবারে উপর পর্যন্ত টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটার আর বটপাড়ার হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? ভালো মানুষ দূরের কথা,
সব জায়গায় পাওয়া গেল সিটার আর বাটপাড়ের হেডকোয়ার্টার, সব দেখা শেষ। এবার আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা বলুন? এবার আমরা দেখতে চাই, ওলামায়ে কেরামের হাতে দায়িত্ব অর্পণ করে দেখতে চাই যে যাদের কাছে মসজিদের ইমামতি যাদের কাছে সুরক্ষিত, মাদ্রাসার প্রিন্সিপালগিরি যাদের কাছে সুরক্ষিত, যারা একটা টার্ম 2 মন্ত্রী তারা দেশ শাসন করার পরে সকল অপবাদ তাদের নামে দেওয়া হলো, কিন্তু তন্ন তন্ন করে দুদক খুঁজে দেখলো একটা পয়সার দুর্নীতি তাদের জীবনে বের করা যায় না, ঠিক কিনা বলুন? সুতরাং আজকে এই আলেম ওলামার বাংলাদেশ দেখতে চাই। আজকে নেত্রকোনায় এসেছি, কথা বলেছি, হৃদয় ভরে উজাড় করে, মন ভালো হয়েছে, শান্ত হয়েছে। সবারই সরব উপস্থিতি দেখে সবাইকে জানিয়ে দিতে চাই, আসুন গর্জে উঠি, আসুন চিৎকার করে জানিয়ে দেই, হেলায় হেলায় ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা সেকেন্ড সময়ও কাটাতে চাই না। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন কাজে লাগিয়ে লাগিয়ে ওই ইসলামের সেই সোনালী সূর্যটাকে বাংলার আকাশে একেবারে মাঝি নিয়ে আসতে হবে। সেই ইসলামের আলোতে সবাই যেন উদ্ভাসিত হতে পারে। আমরা চাই নাকি চাই না? যার যা আছে, যতটুকুন যোগ্যতা, সবাই মিলে আসুনে গিয়ে আসি, নবীর আদর্শে নিজেরা রঙিন হই, নিজেদেরকে সাজিয়ে নই ওই এমন করে যেমন করে নবীজি গোটা বিশ্বকে সাজিয়ে দিয়েছিলেন। আসুন নবীর রঙে রঙিন হয়ে গোটা পৃথিবীকে রাঙিয়ে দেই। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আবারও দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে কোনো এক ময়দানে। সেই পর্যন্ত জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।